আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ননদ এসছে, এই যে দেখো চিংড়ি মাছ ছাড়াচ্ছে, দেশি চিংড়ি। আর এই যে পুঁই শাক নিয়ে এসছে। আজকে আমাদের মৌলি সাহেবের ভাত, সেই জন্য উচ্ছে অনেক রকম সবজিপাতি সব নিয়ে এসছে। ওনারা বলেছে এই রান্না করতে হবে, সেই জন্য এই পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। উচ্ছে দিয়ে, আলু দিয়ে তরকারি, মাখা মাখা একটু মাখা মাখা তরকারি করব। আর এদিকে মুরগি গোশ আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর ওনারা মুরগি আলু খাবে বলেছেন। ওনারা গরুর মাংস খাবেন না, কারণ সবার তো সুগার প্রেশার আছে। তাছাড়া গরুর গোশটা করবো ওবেলার জন্যে, তা অন্য একদিন করে দেখাবো কোন। আর এইদিকে মাছের ঝোল খাবেন বলেছেন, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, পেঁপে দিয়ে এইসব ঝোল হচ্ছে, পাতলা ঝোল। তা ওই ঝোলটা খুব পছন্দ। আমাদের বাড়িতে হালকা পাতলা ঝোল হয় বলে ওনারা দাবি করে যে এরকম ঝোল দেবে, উচ্ছে আলুর তরকারি দেবে, আর শাক একটা করে দিলে ভালো হয়। তারপরে এবার স্যালাড, ডাল, স্যালাড বা বাদবাকি জিনিসগুলো তো থাকেই। আর আমার তো প্রায় রান্না সব হয়ে গেছে, এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমরা সার্ভ করে দেবো, হিসাবে খাবারের জন্য সার্ভ করে দেবো। তারপরে সার্ভ করার পর আমরা নিজেরাও এবারে খেয়ে নেবো, কারণ ওরা জোহরের নামাজের পরই খাবারটা চায় তাড়াতাড়ি। চলো তাহলে এবারে আমি পুরো ওদেরকে না খাবারটা পাঠিয়ে দিয়ে আমরা এবারে খেতে বসে পড়ি। আজ তাহলে এই পর্যন্ত, আগামী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।